বেশিরভাগ লোক শাড়ি স্টাইল করতেই যায় না, এটা বিশ্বাস করবে না, তবে বেশিরভাগ লোকের কোনো আইডিয়াই নেই কোন শাড়ি কিভাবে স্টাইল করতে হবে। কঙ্গনা রানাওয়াতের মতো শাড়ি স্টাইল করতে চান, খুব ইজি। তার জন্য কিছু টেকনিক আছে, কিছু টিপস আছে, সেগুলো দেখে নিন, শিখে নিন, আর নিজের শাড়িকে সুন্দরভাবে স্টাইল করুন। রিসেন্টলি কঙ্গনা একটা ছবি পোস্ট করেছিল, এখানে কঙ্গনাকে পাটোলা শাড়ি পরতে দেখা যাচ্ছে, হ্যান্ডমেড পাটোলা শাড়ি, যেটা গুজরাট রাজস্থান থেকে আসে। এই শাড়িটাকে কি করে পারফেক্টলি স্টাইল করলে এরকম ক্লাসি লুক আসে, সেটাই আপনাদের শেখাবো। এই শাড়ির লুককে যদি আমি ব্রেকডাউন করি, টোটাল চারটে পার্ট আছে, চারটে পার্ট। ফার্স্টে আসবে শাড়ি, ব্লাউজ, জুয়েলারি আর হেয়ার স্টাইল। প্রত্যেকটা পার্টে কেমন নিখুঁত ভাবে এই ডিজাইনটা করা হয়েছে আপনি জাস্ট দেখতে থাকুন। ফার্স্টে আসে শাড়ি। পাটোলা শাড়ির মেন বৈশিষ্ট্য কি, এর যে প্যাটার্ন, এখানে যে আপনি প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এই পুরো প্যাটার্নের মধ্যে একটা ম্যাক্সিমালিজমের ছাপ আছে, মানে শাড়ির প্রিন্টটা অত্যন্ত বোল্ড। আপনার শাড়ির প্রিন্ট যখন বোল্ড হবে, তার সাথে ব্লাউজটা কি বোল্ড হলে মানাবে? যদি আমি এই কাজের সাথে এখানকার ব্লাউজ ম্যাচ করি, শাড়িটা মানাবে? মানাবে না। উদ্দেশ্য হচ্ছে শাড়ির যে আঁচল আর শাড়ির যে পাড়, সেটার সাথে আসলো আমার ব্লাউজের কালার। শাড়ি বডির সাথে না, শাড়ির আঁচল আর শাড়ির পাড়, শাড়ির যে সরু এরিয়া আছে সেটার সাথে আমি ম্যাচ করলাম আমার বডি। এবার আপনি দেখবেন ব্লাউজের মধ্যে যে ডট গুলো আছে, সেই ডট গুলো জানেন কিসের সাথে ম্যাচ করেছে? ফার্স্ট অফ অল এই হোয়াইট পার্ট, আমি যখন শাড়িতে বোল্ড এরিয়াটা থেকে ডিজাইনটা নিলাম, সেটা ব্লাউজের স্মলার এরিয়াতে গেল, এটার সাথে ম্যাচ হলো এই ডট গুলো, আর পাড়ের সাথে ম্যাচ হলো এটা, তো কন্ট্রাস্ট একটা ক্রিয়েট হলো। আপনি যদি এখানে প্লেন ব্লাউজে ডিজাইন করতেন, তাহলে পরে সেই কন্ট্রাস্টটা আসতো না, সেটা একদম মানে ম্যাক্সিমালিজম মিনিমাল হয়ে যেত। সেটার মাঝখানে একটা সিস্টেম করে করা হলো, যে সেটার মাঝখানে এমন একটা টাচ দেওয়া হলো যাতে দুটোই ম্যাক্সিমালিজমকে কাউন্টার করার জন্য আমি ব্লাউজেও এই ম্যাক্সিমালিজমের একটা প্রতীক ইউজ করতে পারি। সেকেন্ড, আপনি যদি ব্লাউজের হাতার এখানে যান, এখানে যে কাজগুলো পাবেন, এই কাজগুলো আসছে এই মাল্টি কালার গুলোকে কমপ্লিমেন্ট করার জন্য। তো এত নিখুঁত ডিটেলিং এই জন্যই করা হয়েছে, কারণ এই শাড়িটার সাথে আমাকে পুরো ডিটেলিংটাকে ফুটিয়ে আনতে হবে ব্লাউজেও। তো ব্লাউজটাকেও যখন আপনি বানাবেন কোনো শাড়ির সাথে, আপনাকে মাথায় রাখতে হবে আপনার শাড়িটা কিরকম ডিজাইনের, কি প্রিন্টের, তার হিসাবে ব্লাউজ। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হলো এই শাড়ির সাথে যে জুয়েলারি গুলো আছে। ফার্স্টে আসে এই গলার যে জুয়েলারি, যে স্টেটমেন্ট সেটটা পরা হয়েছে, এই কানের জুয়েলারি আর এই হাতের জুয়েলারি, প্রত্যেকটা একটা ট্র্যাডিশনাল ছাঁচ আছে। এই গলার জুয়েলারিটা আপনি দেখতে পাবেন, এই অংশটা এই জন্য করা হচ্ছে যেহেতু নেকলাইন আমি ক্লিন রেখেছি। তার আগে একটা জিনিস বুঝিয়ে দিই, এখানে যে চুলের খোপাটা করা আছে, সেটা পেছনে খোপা করা আছে, চুল ছেড়ে রাখা আছে বা চুলটা অন্য কোনো স্টাইলে করা আছে। তার পেছনে কারণ কি, এই ম্যাক্সিমালিজম শাড়িটা যখন আপনার এইদিকে ফোকাসটা টেনে নিবে আপনার ব্লাউজের দিকে, তার সাথে যদি আপনার নেক লাইনে চুল থাকে, সেটা কিন্তু অনেকটা ডিস্ট্রাকশনে কাজ করবে। তার জন্য ঘাড় এবং মাথার জায়গাটাকে ক্লিন রাখার জন্য চুলটাকে খোপা করা হয়েছে। তার গলার যে জুয়েলারি সেট, সেটাকে যাতে গলাটা খালি না লাগে, সেই জন্য জুয়েলারি সেটটা এত অব্দি এসছে। এই স্টেটমেন্ট যে গোল্ড জুয়েলারি, এটা এর সাথে এই জন্যই শুট করেছে কারণ কালার কন্ট্রাস্টের সাথে সেটা ম্যাচ করছে। চুলের সাথে কঙ্গনা একটা গাজরাও ইউজ করেছে। এই গাজরাটা ইউজ করার পেছনে এটাই কারণ, ট্র্যাডিশনাল লুকের সাথে একটা ট্র্যাডিশনাল হেয়ার স্টাইল আনার জন্য। এবং মেকআপের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি কঙ্গনা যেটা করেছে সেটা ম্যাট মেকআপ, গ্লোই মেকআপ। কিছু ধরনের শাড়ির সাথে আসে, যেমন আপনি বেনারসি পরলেন, আপনি কোনো ফ্যান্সি শাড়ি পরলেন, তার সাথে গ্লোই মেকআপ আপনার চলে যাবে। যে শাড়িগুলো ট্র্যাডিশনাল শাড়ি, যে শাড়িগুলো একদম একটা ট্র্যাডিশনাল ভাইবে আছে, সেই শাড়িগুলোর সাথে সব সময় ম্যাট মেকআপ এটা প্রযোজ্য। এটা করলে পরে আপনি এই লুকটাকে রিক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনাকে সবার থেকে বেশি ক্লাসি লাগে।